গুড মর্নিং বন্ধুরা, হাঁটছি। আজ সকাল কত হয়েছে দেখি, 7:25। এখন আস্তে আস্তে আকাশে আলো ফুটছে। সকালটা মনে হচ্ছে এই হতে শুরু করলো। যাই হোক, আজ হচ্ছে তারিখ 30 অক্টোবর এবং আজকে এখানে আমার আস্তারাতে লাস্ট ডে। যাচ্ছি একটা, সেই ম্যাপে দেখছি ইসিম রিভারটা খুব কাছেই আছে। কাল ইসিম রিভারের অন্য একটা দিকটায় গেছিলাম, তো ভালো অনেক কিছু দেখতে পেয়েছিলাম, সুন্দর জায়গাগুলো। আস্তানার ভোরের দৃশ্য। এ হচ্ছে ইসিম রিভারের নর্থ ব্যাঙ্কটা হচ্ছে গিয়ে ওল্ড আস্তানা, আর সাউথ ব্যাঙ্কে যত নতুন 97-এ ক্যাপিটাল আসার আগে থেকে কনস্ট্রাকশন করে ওটাকে একটা ইন্টারন্যাশনালি অসাধারণ একটা আর্কিটেকচারাল মার্ভেলস দিয়ে ভরে দিয়েছে। প্রতিটি টাওয়ারই হচ্ছে ইউনিক কালার অ্যান্ড শেপ, এবং সেই দিক দিয়ে সাউথ ব্যাঙ্ক অফ ইসিম লুকস লাইক মোর মডার্ন, এবং এগুলো পড়া বোঝার কোনো উপায় নেই কিসের আউটলেট। হ্যাঁ, ফুড আউটলেট, ভেতরে খাবার দাবার দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে সকালে হাঁটা, মানে কনকনে ঠান্ডা হাত আমি রাখতে পারছি না। বাড়ি বাড়ি এক হাত দিয়ে ধরছি ক্যামেরা, তো আর এক হাতটা পকেটে নিচ্ছি, মানে জমে পুরো ফ্রিজ, আঙুলের ডগায় কোনো সেন্স নেই, এরকম একটা অবস্থা। আচ্ছা যাই, নদীটা কাছেই চলে আসছে, গিয়ে দেখি ওখানে ভিউ কেমন। বন্ধুরা, ইসিম নদী টার্গেট করে হাঁটছি, হঠাৎ ডান দিকে দেখতে পেলাম একটা আর্মড ফোর্সেসের মিউজিয়াম। তো মিউজিয়াম ভোরবেলা যেহেতু বন্ধ, বাট ওদের ওপেন স্পেস গেট ফেট সব খোলা রয়েছে, এবং ওপেন স্পেসে ওদের কিছু পুরনো এয়ারক্রাফট বা এই ধরনের জিনিস ডিসপ্লে করে রাখা আছে। তো ভাবলাম পার্কটা একটু ঘুরেই যাই। তো বন্ধুরা, দূর থেকে নদীটা দেখতে পেয়েই তার দুপারে সাজানো পার্কের মতো রয়েছে দেখে আর থাকলাম না, রাস্তায় নেমেই পড়লাম নদী টার্গেট করে। তো দুপারে খুব সুন্দর সাজানো পার্ক রয়েছে। তো এই ঠান্ডায় এই এলিয়েন এক্সপ্লোরার ছাড়া আর পার্কে কোথাও কাউকে দেখতে পেলাম না, কারণ এত ঠান্ডায় -1 থেকে 0 বা জোর হলে 1 ডিগ্রি তখন চলছে। তো এই অবস্থায় তো আর কাউকে দেখতে পেলাম না, তো আমি একাই মোটামুটি পার্কে যা ছিল মজা লুটছিলাম।
বন্ধুরা এবার ভোরের বেড়ানোর এখানেই খান্তি। 2 ঘন্টা প্রায় ঘুরলাম, তারপর হোস্টেল ফিরে এসে প্যাক আপ করে একটা ক্যাব নিয়ে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমার ট্রেনের নাম্বার হচ্ছে 44, একদম 1 নম্বরে দেওয়া আছে। 10:45 অটো ডিপার্চার হবে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে। ওকে, এবার বেরিয়ে পড়ি। দিস ইজ দ্য ইনসাইড অফ দ্য স্টেশন বিল্ডিং। লুকস লাইক এয়ারপোর্ট। এই হচ্ছে স্টেশনের ভেতর থেকে আপনি বেরোলেন প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে আপনার আস্তানা টু আলমাতি ট্রেন। তো এই হচ্ছে কি প্ল্যাটফর্মের দৃশ্য, এবং এটা হচ্ছে কোচ নাম্বার 9। তো আমার হচ্ছে কোচ নাম্বার 11, তার মানে সেই সামনেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও সেই 4 সিটার কুপ হবে। আমাদের ট্রেনে যেরকম ফার্স্ট ক্লাসটা থাকে, এসিতে 4টে সিট এবং ক্লোজড কুপ, এটা দেখেও তাই মনে হচ্ছে। সো দিস ওয়ান ইজ, এটা হচ্ছে গিয়ে 11 নম্বর কোচটা গেল কোথায়? হ্যাঁ, মনে হচ্ছে ওই 11 নম্বর পেয়ে গেছি। উনি চেকার দাঁড়িয়ে রয়েছে। ইয়েস, দিস ইজ দ্য 11 নম্বর। ইজ ইট নাম্বার 11? নাম্বার 11? ডট টাইমেই ট্রেন ছাড়লো, এবং আলমাতির উদ্দেশ্যে যেতে যেতে চারপাশের দৃশ্য এই। বন্ধুরা, ইনি হচ্ছেন একজন আমার প্যাসেঞ্জার, পাশের সিটেই একজন রেলওয়ে এমপ্লয়ি, কাজাক রেলওয়ে এমপ্লয়ি, এবং ওনার মধুর ব্যবসা। তো হানি উনি হোলসেলে কিনে বিক্রি করেন, এটা হচ্ছে ব্যবসা, এবং প্রচুর খাবার দাবার নিয়ে উঠেছেন ট্রেনে। খুব খাওয়ালেনও আমাকে। যাই হোক, এটা খুব বড় একটা স্টেশনে এসে থামলো ট্রেনটা, এবং হয়তো কিছু সার্ভিসিং বা জল টল দেয় এসব ব্যাপার ছিল। তো বেশ কিছুজন নামছে দেখে আমিও নামলাম। প্ল্যাটফর্মটা দেখলাম, সেই সকালের রোদ্দুর এসে পড়ছে, এবং প্ল্যাটফর্মের চারপাশ দেখে মানে অসাধারণ লাগলো। এত নিট অ্যান্ড ক্লিন, এবং কি বলবো, খুব একদম ছিমছাম, প্রতিটা জিনিস যেন একদম ছবির মতো করে বা আঁকা এরকম করে রাখা আছে বা ইনস্টল করা আছে। তো বন্ধুরা, 2 কাজাক প্যাসেঞ্জারদের সঙ্গে বেশ মিলেমিশে ভালো লাগে। একজন আইটি এবং একজন রেলওয়ে এমপ্লয়ি প্লাস বিজনেসম্যান। তো এদের সঙ্গে অনেক কিছু খাওয়া দাওয়া করে নামার পালা, সেলফি নেয়ার পালা। তো আলমাতি রেলওয়ে স্টেশন নেমে ক্যাব বুক করলাম, ইয়ান্ডেক্স গো, আমাদের ওলা উবেরের মতোই, এবং খুবই চিপ, এবং গাড়িগুলো সব অসাধারণ বড় বড় গাড়ি, সব ভালো ভালো ব্র্যান্ডের। তো সে ক্যাব বুক করে ওয়েট করছি ক্যাবের, এবং তখন প্যাসেঞ্জারদের আনাগোনা, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, তো কত লোক বেরোচ্ছে, আবার কেউ বা জার্নির জন্য স্টেশনে ঢুকছে। আস্তানা থেকে এসে নেমেছি আলমাতি 1 রেলওয়ে স্টেশনে। সেখান থেকে একটা ক্যাব নিয়ে এলাম অ্যাভিনিউ 2, যেখানে আমার লোকেশন অফ দ্য হোস্টেল। এবার আমি দেখাচ্ছি এখানে আশপাশের নাজারাটা কেমন। এই হচ্ছে, এখন আমি হোস্টেলে ঢুকিনি, বাদিকটা হবে আমার হোস্টেলটা। আর এখানে রাস্তাঘাট, চারপাশের বাতাবরণ হচ্ছে এরকম। তো দিস ইজ দ্য এনভায়রনমেন্ট ওয়্যার আই এম গোয়িং টু স্টে ফর 4 days। সো এটা হচ্ছে জুয়েলারি স্টোর, এবং যেটা ম্যাপে দেখতে পাচ্ছি এই সামনের বিল্ডিংটাতেই, অথবা লেফট টার্ন নিলেই আমার হোস্টেলটা রয়েছে। নাম হচ্ছে গোল্ডেন স্কোয়ার। তো দেখা যাক, চেক ইন করি, তারপর বাকিটা। হ্যাঁ, এই টার্নটা নিতেই এই বাদিকটাতে দেখতে পাচ্ছি গোল্ডেন স্কোয়ার, হলুদ সাইনবোর্ডে লেখা রয়েছে।
এবং এটাই হচ্ছে আমার হোস্টেলটা। সুতরাং আমি চেক ইন করে নিই তারপর। সো এখন আমি পৌঁছে গেছি। এই হচ্ছে হোস্টেলের এন্ট্রান্সটা, আর এই হচ্ছে রিসেপশন। তো এটা হচ্ছে গোল্ডেন স্কোয়ার হোস্টেলের দরজার পাসকোড এবং ওয়াইফাই পাসওয়ার্ড। ফটো তুলে রেখে দিলাম। তারপর একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম আবার। তো প্রথম দিন আজ এক্সপ্লোর করব বরফে ঢাকার সেই সিম্বলকে পাহাড়। হোস্টেল থেকে বেরোলে বাঁ হাতে রয়েছে ব্রিটিশ কাজাক টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং তার পাশ থেকেই 12 নম্বর বাস, যেটা সিম্বলক হচ্ছে টার্মিনাস। বন্ধুরা, এপিসোড 5-এ সেটা আপনাদের জন্য তুলে ধরবো।